বোকারা কি করে জানো তো? বোকারা এটাই মনে করে যে তাকে যদি আমি আমার গভীর ভালোবাসা প্রকাশ করি, তাকে যদি আমি এটাই বোঝাতে পারি যে আমি তোমার জন্য পাগল, আমি তোমার জন্য মরিয়া হয়ে থাকি, আমি তোমাকে ছাড়া বাঁচতেই পারবো না, যদি এটা বোঝাতে পারে তাহলে বোধহয় তার মনের মানুষ তাকে অনেক বেশি ভালোবাসবে। এটা যদি তুমি ভেবে থাকো তাহলে তুমিও বোকার স্বর্গে বসবাস করছো। তুমি যদি তাকে খুব বেশি ভালোবাসা দেখিয়ে দাও তাহলে সেই মানুষটি তোমার থেকে ভালোবাসা পেয়ে তৃপ্ত হয়ে সে বরং অন্য কারো হাত ধরার চেষ্টা করবে। এটা তুমি আজ থেকে মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। খুব অবাক লাগছে যে আমি তাকে ভালোবাসা দিলাম আর সেই মানুষটি উল্টো আমাকে ছেড়ে যাবে। তার তো আমার প্রতি আরও বেশি দুর্বল হওয়ার কথা, কিন্তু না, সাইকোলজি বলে এটা কখনোই হয় না। এটা হওয়া উচিত কিন্তু এটা হয় না। সাইকোলজি বলে যে তুমি যদি তোমার ভালোবাসার গভীরতা কাউকে প্রমাণ করে দাও তাহলে সেই মানুষটি বরং তোমার থেকে মুক্ত হয়ে যায় এবং মুক্ত পাখির মতো সে নতুন নীড়ের সন্ধান করে। নমস্কার, আমি দীপান্বিতা রয়েছি তোমাদের সঙ্গে। আজকে আমি তোমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। তো তোমরা যারা ভিডিওটি দেখছো এক্ষুনি আগে একটি লাইক করে দাও, তারপরে আমি মূল টপিকে চলে যাচ্ছি। দেখো, তুমি যে মানুষটিকে ভালোবাসো তুমি তাকে অবশ্যই ভালোবাসবে, কিন্তু তুমি দেখাবে কম। তুমি যদি 100% ভালোবাসো তুমি তাকে দেখাবে মাত্র 50%। শুধু তাই নয়, তুমি যে তাকে ভালোবাসো তুমি অবশ্যই তাকে ভালোবাসবে, তাকে ভালোবাসা দেখাবেও, কিন্তু মাঝে মাঝে তুমি তাকে হালকা করে একটু কষ্ট দেবে, যেন সে তোমার ব্যাপারে কনফিউজড হয়ে যায়, সে যেন তোমার ব্যাপারে রহস্য অনুভব করে, তোমাকে যেন তার কাছে রহস্যময় বা রহস্যময়ী বলে মনে হয়, সে যেন তোমাকে আবিষ্কার করার চেষ্টা করে। আর এই আবিষ্কারের নেশায় সে তোমার প্রতি আরও অনেক বেশি দুর্বল হয়ে পড়বে। তাই যদি ভালোবাসা দেখাতেই হয় তোমাকে কিন্তু অবশ্যই একটু ফাঁক রেখে একটু খাদ রেখে দেখাতে হবে। আর ওই যে মাঝে মাঝে একটু দূরত্ব তৈরি করতে হবে আর রহস্য সৃষ্টি করতে হবে। তুমি যদি সারাক্ষণ তাকে বলো যে তুমি ছাড়া বাঁচবো না, তুমি ছাড়া মরে যাব, তুমি ছাড়া কিছুই চোখে দেখি না, তুমি ছাড়া আমার পৃথিবীটা অন্ধকার, তাহলে মনে রেখো ওই মানুষটি কিন্তু তোমার মধ্যে পজিটিভ কোনো কিছু খুঁজবে না, ওই মানুষটি তোমার মধ্যে নেগেটিভ কিছু খুঁজবে। কারণ তুমি তার প্রতি নির্ভরশীল, তুমি নিজে থেকে শক্ত হতে পারো না, তোমার ব্যক্তিত্ব তার কাছে দুর্বল বলে তুমি প্রমাণ করছো। তোমাকে বরং এটাই প্রমাণ করতে হবে যে তুমি স্ট্রং। সে তোমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু সে তোমার জীবনে না থাকলেও তুমি ভেঙে যাবে না, তুমি দাঁড়িয়ে থাকতে পারবে। তোমার ব্যক্তিত্ব এত স্ট্রং যে তোমার এই ব্যক্তিত্বের প্রতি তার এক প্রকার দুর্বলতা তৈরি হবে। তাই তুমি নিজেকে কোনো দিন তার কাছে ঠিক এইভাবে প্রকাশ করবে না, তুমি কোনো দিন তাকে এভাবে বলবে না আমি তোমার জন্য মরে যাব, ছেড়ে যাব, বেঁচে থাকতে পারবো না। হ্যাঁ, তুমি তাকে ভালোবাসা দেখাবে, তুমি তাকে অবশ্যই ভালোবাসা দেখাবে, তুমি তোমার কাজে কর্মে দেখাবে, তুমি তোমার কর্তব্য দিয়ে দেখাবে, কিন্তু মুখের কথায় নয়। সে তোমার কর্তব্য দেখে এটাই বুঝবে এবং এটাই বিশ্বাস করবে যে তুমি তার জন্য এতটা করছো, তাহলে তুমি নিশ্চয়ই তাকে অনেক ভালোবাসো। আবার সে এটা নিয়ে ভাবনায়ও পড়ে যাবে যে মানুষটি আমার জন্য এত করছে, কিন্তু কই আমার জন্য তো অতটাও পাগলামি করছে না। আর এ কারণে তোমার প্রতি তার আরও আগ্রহ তৈরি হবে, তোমাকে আরও বেশি রহস্যময় বা রহস্যময়ী বলে মনে হবে। মানুষ সবসময় পজিটিভ এনার্জির সাথে থাকতে চায়, তাই তুমি যখন সবসময় তাকে পজিটিভ কথা বলবে, তোমার নিজের বিষয়েও তুমি পজিটিভ কথা বলবে, তোমার সুন্দর ভবিষ্যৎ, সুন্দর সুন্দর পরিকল্পনার কথা বলবে, এবং তার জীবনেও তুমি তার লক্ষ্য অনুযায়ী, তার চাওয়া অনুযায়ী তুমি তাকে পজিটিভ কথা বলবে, তুমি তাকে উৎসাহিত করবে, তুমি তাকে অনুপ্রাণিত করবে, তুমি তার ভালো কাজের সাথে থাকবে, তুমি তার বিপদে আপদে পাশে থাকবে, তুমি এটাই প্রমাণ করবে যে তুমি তার সমস্ত পজিটিভ সব কিছুর পাশে আছো, তুমি তার সঙ্গে এই পজিটিভ
অনুভূতির সময়ে, পজিটিভ কাজকর্মের সময় এতটাই পাশে থাকবে যে তুমি তার সমস্ত ভালো কাজের সঙ্গে জড়িয়ে যাবে। তাই সে যখন কোনো ক্রিয়েটিভ কাজ করতে যাবে, পজিটিভ কাজ করতে যাবে, তখন সে তোমাকেই মিস করবে, তোমাকেই ফিল করবে এবং তার মনে হবে তুমি ছাড়া সে যেন কিছুই করতে পারছে না, বা সে যাই করতে যাচ্ছে তুমি ছাড়া তা যেন পূর্ণ হচ্ছে না। আমরা জানি যে দুজন মানুষ ভালোবাসা বা প্রেমের সম্পর্কে জড়ায় অনেক বিশ্বাস, অনেক ভরসা থেকে। কিন্তু শুধু এই বিশ্বাস বা ভরসাই সবটুকু নয়, দুজন মানুষের স্বপ্ন যখন একান্তে একসাথে মিলে যাবে তখনই হবে সেই ভালোবাসা একেবারেই পরিপূর্ণ। তাই তুমি তাকে স্বপ্ন দেখাবে, তুমি তার সঙ্গে সব সময় সুন্দর সুন্দর কল্পনার কথা, সুন্দর সুন্দর স্বপ্নের কথা আলোচনা করবে, তার মনের মধ্যে তুমি ঢুকিয়ে দিবে তোমাদের ভবিষ্যৎ জীবনটা কত সুন্দর হবে, তোমরা দুজন ভবিষ্যতে কীরকম সুন্দর বা ভালো জীবনযাপন করবে, তোমাদের সেই ভবিষ্যৎ জীবনে কতটা সমৃদ্ধি থাকবে, সব সময় তুমি তাকে সেই পজিটিভ স্বপ্ন দেখাবে। শুধু তাই নয়, তুমি তাকে মাঝে মাঝে রোমান্টিক স্বপ্নও দেখাবে, বর্তমানের স্বপ্ন নয়। তুমি তাকে সেই কল্পনার রোমান্টিক স্বপ্নে সুদূর ভবিষ্যতে নিয়ে যাবে। তুমি তাকে বলবে আজ থেকে 20 বা 25 বছর পরে কোনো এক রিসোর্টে বা কোনো এক সমুদ্র সৈকতে বসে চাঁদ দেখবে দুজনে, একজন আরেকজনের কাঁধে মাথা রেখে। দূরে কোথাও কোনো কুহুক পাখি ডাকবে, সেই পাখির ডাক শুনবে দুজনে মন ভরে, চাঁদের আলোয় জ্যোৎস্না স্নান করবে। ওই পাখির ডাক আর ওই চাঁদের আলোর জ্যোৎস্না সব মিলেমিশে একাকার হয়ে যাবে। তুমি যখন ওকে স্বপ্নটা দেখাবে না, পরবর্তীতে ও যখন কোনো দিন একাকীও সমুদ্র সৈকতে যাবে অথবা ছাদে দাঁড়িয়ে চাঁদ দেখবে, তখন ওর মনের মধ্যে তোমার জন্য অনুভূতি জেগে উঠবে। তাই তুমি এই রকম স্বপ্ন মাঝে মাঝেই ওকে দেখাবে। সেটা কিন্তু বর্তমানের স্বপ্ন নয়, সেই সুদূরের স্বপ্ন। ওর মনের মধ্যে গেঁথে যাবে যে আমাদের দুজনের সুন্দর একটি ভবিষ্যৎ হবে। তুমি ওকে এটা বলবে যে আমরা দুজন যখন থুরথুরে বুড়ো বুড়ি হব তখন আমরা দুজনে একসঙ্গে পান খাবো, বা সেদিনও আমি তোমাকে না নিজের হাতে খাইয়ে দেব। এই যে তুমি ওকে সুদূর ভবিষ্যতের স্বপ্ন দেখাচ্ছ, এখান থেকে তোমাদের দুজনের বা ওর মনের মধ্যে ওর অজান্তেই তুমি তোমাদের দুজনের একটি স্বপ্ন ঢুকিয়ে দিলে। তাই ও তোমাকে চাইলেও ওর মন থেকে আলাদা করতে পারবে না, তুমি ওর সঙ্গে একান্ত মনে একেবারে একাকার হয়ে মিশে যাবে। আজকে আমি তোমাকে কোনো পয়েন্টে কথা বলিনি, আজকে আমি ওভারঅল তোমাকে এটাই বোঝাতে চেয়েছি যে একটি মানুষকে কেবলমাত্র তোমার জন্য মরে যাব, ছেড়ে যাব, পাগল হয়ে যাব এটা বললেই তার মনের মধ্যে ঢোকা যায় না, বরং তাকে বিভিন্নভাবে তার মনের অজান্তে, তার অবচেতন মনে তোমাকে এমনভাবে সেট করতে হবে যেন সে তোমাকে তার অবচেতন মন থেকে কিছুতেই সরাতে পারবে না। সে তোমার প্রেমে হাবুডুবু খাবে, তুমি হয়ে উঠবে তার জীবনের একান্ত একটি অংশ। একটি শরীরের যেমন ডান পাশ এবং বাঁ পাশ, দুটো অংশ একই আত্মা, একই মানুষ হয়, সেদিন তুমিও ওর সঙ্গে একই আত্মা, একই মানুষ, অর্ধাঙ্গ কিংবা অর্ধাঙ্গিনী হয়ে তৈরি হয়ে যাবে, বা তার মনের মধ্যে সেই জায়গাটা তৈরি করে নেবে। তাই আমি বলবো, আমি যেভাবে চলতে বলেছি এইভাবে চলেই দেখো না, সেই মানুষটি তোমার জন্য পাগল হয়ে উঠবে, সেই মানুষটি তোমার জন্য মরিয়া হয়ে থাকবে, সেই মানুষটি তোমাকে তার জীবন থেকে কোনো দিন আলাদা করার কথা স্বপ্নেও কল্পনা করতে পারবে না। আমার কথাগুলো মানে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ এক্ষুনি একটি কমেন্ট করে দাও, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অল ক্লিক করে দাও যেন তুমি আমার পরবর্তী ভিডিও পেতে পারো। তোমরা সবাই ভালো থেকো, ভালো রেখো তোমাদের ভালোবাসার মানুষকে, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।